সো আমরা ফাইনালি সিকিউরিটি চেক করে এখন আমরা আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। ওকে, সো এটা হচ্ছে ইনসাইড অফ ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো এইখানে সিকিউরিটি চেকটা একটু ডিফারেন্ট ধরনের। সো বেসিক্যালি এখানে একটা শপিং মল আছে, সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কারুকার্য করা আছে। গুড। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখানে সিকিউরিটি চেকটা একটু অন্য ধরনের। এইখানে দু ধরনের অপশান আছে। একটা হচ্ছে যারা ডিজিযাত্রা অ্যাপ ইউজ করে তাদের জন্য একটা সিকিউরিটি চেক লাইন, আর যারা ডিজিযাত্রা অ্যাপ ইউজ করে না তাদের জন্য আলাদা। তো আমি বলবো, যখন তোমরা ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট ধরার জন্য করবে, প্রিপারেশান নেবে, তো ডিজিযাত্রা অ্যাপটা তোমরা ইনস্টল করে রাখবে। তাহলে এটাতে কী হবে, তোমার সিকিউরিটি চেকের কিউটা অনেকটাই কম, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এতটা লাইন দিতে হবে না, ঠিক আছে? তো আর সিকিউরিটি চেকটা কমপ্লিটলি লিটিল বিট ফাস্ট। ওকে, তো তোমার যদি হাতে টাইম না থাকে বা অনেক সময় হয় খুব রাশের মধ্যে আছি, তো সেই ক্ষেত্রে অনেক ফাস্টার সিকিউরিটি চেকটা হয়ে যায়, ঠিক আছে? তো আমি রেকমেন্ডেশন করবো ডিজিযাত্রা অ্যাপটা নিয়ে তোমরা সিকিউরিটি চেক ইনটা করো। কিন্তু আমারও এই জিনিসটা জানা ছিল না। আমি যখন এয়ারপোর্টে এলাম তখন আমি দেখলাম যে এত লম্বা কিউ নন ডিজিযাত্রা সিকিউরিটি চেকে। তো সেই জন্য আমি তখনই এয়ারপোর্টে ডাউনলোড করলাম। অ্যান্ড ডাউনলোড করার পর জাস্ট যদি ডিজিলকার অ্যাপটা ইনস্টল থাকতো, ওইখান থেকে অথেন্টিকেশনটা নিয়ে তোমার বোর্ডিং পাসটা স্ক্যান করলেই হয়ে যাবে। ব্যাস, এটুকুই বলবো। অ্যান্ড নাও হয়তো ঘুরে দেখছি, বেশ বড় এয়ারপোর্ট, দারুণ নিট অ্যান্ড ক্লিন এয়ারপোর্ট। অ্যান্ড আমার ফ্লাইটটা আছে গেট নাম্বার 24 থেকে, তো আমি ওইখানে গিয়ে চেক করব। আমার একটা একটু টাইম আছে, আমার বেসিক্যালি 6:30টার সময় চেকিংটা আছে। তো একটু আমি জাস্ট একটু ঘুরবো, দেখবো, অ্যান্ড কিছু যদি কেনাকাটি থাকে তো সেটা করে নেব। আমার প্রবলেম হচ্ছে যে আমার দুটো মোবাইল, বাট একটার মধ্যে কমপ্লিট চার্জ শেষ হয়ে গেছে। আমি একটা চার্জিং স্টেশন দেখতে পেয়েছি, হ্যাঁ, এখানে আমি কিছুক্ষণ ওয়েট করে চার্জিংটা দিয়ে দেব। ওকে, চলো তাহলে একটা ভার্চুয়াল ট্যুর দেওয়া যাক, কোথায় কী আছে এখানে। তো এখানে আছে কোকো পার্ক, এদিকে আছে KFC। এটা দিয়ে দিই, তোমার 19 থেকে 27 হচ্ছে এইখানে তোমার গ্রাউন্ড ফ্লোরে হবে। আচ্ছা, 1 থেকে 18 ওইদিকে, আর 28 থেকে 43 হচ্ছে ফার্স্ট ফ্লোরে এখানে। তো এটা হচ্ছে বোর্ডিং গেটের এখানে ব্যাঙ্গালোরের সিস্টেম। তো এখানে KFC আছে, এখানে ভেরিয়াস চকলেটের দোকান আছে অনেক। তো আমিও একটা নিলাম, খেতে ভালো টেস্ট লাগলো চকলেটটা। কেকের দোকান আছে। ওকে, শপার শপ, কিন্তু নর্মাল শপার শপের থেকে এখানে দামটা অনেকটাই হাই রেঞ্জ। ওকে, সো চকলেট, কেক, মিষ্টি, বেল্ট, ঘড়ি। ওকে, ইভেন ব্যাগের দোকানও এখানে অ্যাভেলেবেল আছে। রিবকের শুজ। ওকে, অ্যান্ড এখানে বিউটি প্রোডাক্টসের দোকান আছে, দেখতে পারো। টাইম পাসের জন্য ভেরি ভেরি গুড অ্যাকচুয়ালি, প্রচুর কিছু আছে এখানে। এটা একটা চকলেট শপ, অ্যান্ড সাম ডেলি ইউজেস কিছু জিনিস পেয়ে যেতে পারো। তো জাস্ট আমরা রিভিউ করবো এখানে কী পাওয়া যায়। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, তো আজকে জাস্ট তাহলে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল আমার। তো প্রথমে সকালবেলায় ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর এলাম, ঠিক আছে। ব্যাঙ্গালোর এসে আমি প্রথমে গেলাম DCS অফিস,
তো এখান থেকে সমস্ত কাজকর্ম করে আবার বিকেলে রিটার্ন আমি বেরিয়ে যাচ্ছি আবার ভুবনেশ্বর। তো জাস্ট আমি ওয়েট করছি যে কখন বোর্ডিং গেট খুলবে। আমাদের হচ্ছে 24 থেকে বেসিক্যালি আমাদের যা চেকিং হয়ে আমরা যাব, দেখা যাক। জাস্ট ওয়েট করে আছি ব্যাঙ্গালোরে। ওকে, তো আমাদের ফাইনাল কল শুরু হয়ে গেছে। তো জাস্ট ফাইনাল কলে গিয়ে বোর্ডিং কমপ্লিট করে জাস্ট বাসের মধ্যে আছি এখন। তো জাস্ট দেখি, তো একটা প্লেন চলে গেল। জাস্ট দেখি বাসের মধ্যে গিয়ে এবার প্লেনটা ধরবো। দেখছো এখন আমরা ফাইনালি অনবোর্ডিং করছি টুয়ার্ড ভুবনেশ্বর ইন ফ্লাইট। বাই বাই বেঙ্গালুরু, বাই বাই। তাহলে এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।